ব্রতচারী আন্দোলন একটি জীবনমুখী অভিক্রিয়া। এই অভিক্রিয়ায় আপামর জনগণ অংশগ্রহণ করতে পারেন। আপন ভূমি প্রকৃতির সঙ্গে মরমী সংযোগ রক্ষা করে আমরা আমাদের জীবনের নিজ নিজ সম্ভাবনাগুলিকে ফুটিয়ে তোলার ব্রত গ্রহণ করতে পারি। সাথে সাথে আমরা যাতে সকলে মনসামাজিক মূল্যবোধগুলিও ব্রতরূপে আয়ত্ত করতে পারি তার রূপরেখা এখানে রয়েছে। প্রথমত, এখানে আমাদের নিজ নিজ শরীর, মন ও আত্মার বিকাশে যুগপৎ ছন্দাত্মক সাধনার ব্যবস্থা রয়েছে। সব বয়সে সকলেই এগুলি অনুশীলন করতে পারেন। তাছাড়া বাংলা তথা ভারতের শাশ্বত সংস্কৃতির আশাপ্রদ ও জীবনীপ্রদ ভাবগুলি অনুশীলন করে আমরাও আমাদের জীবনকে সুন্দর, সার্থক ও আনন্দময় করে গড়ে নিতে পারি। শরীরচর্চা, মননিয়মন ও হৃদয়বত্তা বিকাশের এহেন আনন্দঘন পদ্ধতি সত্যই দুর্লভ, যার প্রভাবে আমাদের কৃত্য সাধনের দ্বারা সমাজকেও সুন্দর, আনন্দময় করে গড়ে তোলা যায়। গুরুজি গুরুসদয় দত্ত মহাশয় ছন্দাত্মক, কর্মাত্মক ও সেবামূলক এই প্রশিক্ষণ প্রচেষ্টার উদ্গাতা। তিনি সকল বিষয় সুচারুরূপে এবং বিজ্ঞানসম্মতভাবে সাজিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেজন্যই কোনো দীক্ষিত ব্রতচারী নায়কের কাছে ঋজু হয়ে দাঁড়িয়ে কায় মনোবাক্যে এই সত্যগুলিকে সগৌরবে অন্তঃকরণ দিয়ে স্পষ্টভাবে ঘোষণা করে শুদ্ধ চিত্তে এই ভক্তি বা দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয়। অবশ্য তার আগে ঠিক ধর্মীয় উপাসনার মতো পবিত্র মন নিয়ে নতুন জীবনচর্চায় ব্রতী হওয়ার জন্য ব্রতচারীর যে নির্দিষ্ট পোশাক, ছেলেদের ধুতি, হাতাওয়ালা গেঞ্জি, লাল শালু এবং মেয়েদের লাল পাড় যুক্ত সাদা শাড়ি, লাল ব্লাউজ ও লাল ফিতে পরে নেওয়া বাঞ্ছনীয়। এবং এরপরেই ব্রতচারীর ভূমিপ্রেমের 3 উক্তি সমস্বরে উচ্চারণ করতে হয়। আমি বাংলাকে ভালোবাসি, আমি ভারতকে ভালোবাসি, আমি বিশ্বভুবনকে ভালোবাসি, আমি বাংলার সেবা করব, আমি ভারতের সেবা করব, আমি বিশ্বভুবনের সেবা করব, আমি বাংলার ব্রতচারী, আমি ভারতের ব্রতচারী, আমি বিশ্বভুবনের ব্রতচারী। ই আ